যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসীরে ফিসিলালের কোরআনে পাবেন। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। কথা বলেন না কেন? আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আপনি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই সেকারগাছা জামে মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলে আস্তাগফিরুল্লাহ পড়ে। এটা একটা বাক্য। তো মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন যে থানায় সাবেক ওসি, আমি নাম নিলাম না, উনি আমার বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটা ঝামেলা আছে। কি বলে? যে নির্বাচন গেল রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে, কাজ কাজ কার নামে। এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম, গোসল করার পরে ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে। এটা ইয়ার কি মাফ হয়েছে? কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন, নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন, ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেটা আপনি জোর করে ওঠাপাঠা করে দিবেন। সুতরাং 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে একমাত্র তাদের কাছে মাপ চাবেন। তার মানে আপনারা ক্ষমা নেই, কথা বলেছেন ক্ষমা আছে। আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ চাবেন। এখানে মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়ে। নবীজি বলতে পারতেন যা আস্তাগফিরুল্লাহ পড়ে না, সে তো আরব দেশের লোক, আর বিছানে করতে পারতেন না। 3 বার আসার পর নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে 1 ফোঁটা রক্ত লেগেছিল, এই মেয়েটা আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা দম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আমি মানুষ, আমার আসলিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে। ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন, যার বেশি আছি। জীবিত মানুষ চিন্তা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগল বলছে থাকে এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। এই মহিলা যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া
কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে সেটার দিচ্ছেন, আপনি বিপদে পড়বেন কয়েকদিন পরে। হ্যাঁ কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে যাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করেন। যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সাথে করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই, যারা চট করে ঢুকে পড়বে কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ফাঁসির কন্টেন্ট সেটে টাকা লাগবে, আমার আসমির জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, এরপরে আপনি আসেন দেশে আসেন। কত বছর হচ্ছে বলেন তো? আমার 3 আর এই 2 জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 8 18 কত হয়? 21 বছর আগে থাকেন বাইরে, এরপরে চট করে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটাও ক্ষমা নেই, তাকে কষ্ট দিয়েছে। কথা বলে না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা করতে যায়নি, দেখতে গেলে 14 জন গোয়েন্দার সাহায্য লাগবে। কেন? আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপরে জেলে এসেছি? আমারে আপনারা বলবেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো, ভালো মানুষ নিয়ে যাবো বাড়ি থেকে। আর সে বলছে আমরা চড়হাস থেকে নিয়ে এসেছি, এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উঠিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা ছেড়ে দিয়েছে, এইরকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকবো। আমার কথা শুনতে পাচ্ছেন না? খালি মাগফিরাত হলেই হয়ে যাবে, মাফ পাওয়ার আগে সবগুলো মানা থাকবে। এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে। কোন দিকে? কিভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে, কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হকের সাথে, যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকে দুটো আজান হেলিকপ্টার রেডি হয়ে গেছে, উনি এখনই চলে এসেছে, আমি আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে জাহাঙ্গীর সাহেবের ওখানে কথা পড়া, এটা কোন জায়গা যেন রোহিত আমলিনা করে মানে এসা করে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, যত মানুষ এখানে এসেছে নারী পুরুষ সবাইকে তুমি maaf করে দাও। কবির বিন সামাদ ভাইয়ের বিশাল অনুষ্ঠানকে বানাবে ইজ্জতে কবুল করে নাও। তার বাবা কবরে আছে, maaf করো। যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার কণ্ঠটা আল্লাহ তুমি মেহেরবানি করে ছেড়ে দাও। আমার মতো যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামিলা জেলা নসিব করো। মরণের সময় যেন সবাই পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।